কিন্তু ভয় লাগছে। এই যে আমি তোমার সাথে তোমার যে কাজে পাঠাইছিলাম কাজটা কি করছো? জি বড় ভাই, কাজটা তো করছি, কিন্তু আসার সময় যা দেখলাম তা সাহস পাচ্ছি না আপনাকে আপনার সাথে বলার জন্য। তার কাছে বলতে পারি। আরে এর কিছু না, এই বিল্লু ভাইরে দেখে যতটা ভয়ঙ্কর মনে হয় বিল্লু ভাই ততটা ভয়ঙ্কর নয়। বলো, আউট করে বলো। আপনার ছোট বোন, আদরের ছোট বোন, পাড়ার এই বখাটের ছেলের সাথে দাঁড়ায়া হাতে হাতে দেখে কি বলতেছে, আর অনেকবার দেখেছি সাহস পানি বলতে, তাই আজকে আপনার কাছের বাড়ি দেখে বলে ফেললাম। আল্লাহ, তুমি যা বলতেছো তা কি সঠিক বলতেছো? তুমি কি নিজে চোখে দেখছো? জি বড় ভাই, আমি নিজের স্বচক্ষে দেখেছি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। ঠিক আছে, বিষয়টা আমি দেখবো। আসসালামু আলাইকুম বড় ভাই। মা, এদিকে আয় কইতাছি। জি ভাইয়া, কিছু বলবে? হ্যাঁ, শোনো, বাপ মা আদর করে তোমার নাম রাখছিল মায়া। তোমার ছোট্ট কালে রাইখা বাবা মা দুইজন মারা গেছে। এই বিল্লু ভাই তোমার আদর স্নেহ ভালোবাসা মমতা দিয়ে বড় করছে। এই বিল্লু ভাইয়ের সামনে দাঁড়ায় এই মহল্লায় কেউ কোনো কথা কইতে পারে না। আর তোমার নামে আজকে আমার কাছে বিচার আইছে। তুমি এলাকার ওই বখাইতে পোলা, আরে হাতে হাত রাইখা তার কাঁধে কাঁধ রাইখা নাকি সময় কাটাইতেছো? মানে ভাইয়া, আমি মানে ভাইয়া, ছেলেটা এখন আর বকেটেগিরি করে না। ও আমাকে কথা দিয়েছে, ও সব ধরনের খারাপ কাজ ছেড়ে দিবে। এই! এই বিল্লু ভাইয়ের শিকার বখাইটেরা বখাইটে বানা ছাড়তে পারে? তোর এই বিল্লু ভাই ছাড়তে পারছে? ভালোই ভালো একটা কথা কয়ে দিতেছি, আমার মান সম্মান নিয়ে তো ছোট বোন সেটা কিন্তু আমি বললা যাবো। ও সত্যি আমাকে কথা দিয়েছে, ও সমস্ত ধরনের গুন্ডামি মাস্তানি সব ছেড়ে দেবে ভাইয়া। ও ভালো হয়ে গেছে, ও এখন আর আগের মতো নেই। আগের মতো আছে কি নাই সেটা আমি সময় হলে দেখে নিব। একটা কথা কান খুলে শুনে রাখ, আজকের পর থেকে তোর জীবনে ওই ছেলের জন্য ছায়াও না পড়ে। যা।